মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ওয়াদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সফল ঘোষণা করে ঈমানদারদের গুণাবলী বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের এক নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো সেই ব্যক্তির নাম যার এক নাম্বার গুণাবলী হলো মুমিন। সেই ব্যক্তিকে বলা হবে মুমিন, সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নিজের বিনম্রতা সহকারে নিজের নামাজ আদায় করে। মুমিনের দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বলা হয় ব্যক্তিকে যে অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। মুমিনের দুই নাম্বার গুণাবলী হলো মুমিন সেই ব্যক্তির নাম যে অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। মুমিনের তিন নাম্বার গুণাবলী বর্ণনা করা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। মুমিন সেই ব্যক্তির নাম যে কর্মশুদ্ধির মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে কর্মতৎপরতা লিপ্ত হয়। মুমিনের চার নাম্বার গুণাবলী বর্ণনা করা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন সেই ব্যক্তির নাম সকল প্রকার অবৈধ জমাচার থেকে নিজের যৌনাঙ্গকে লজ্জাস্থানকে হেফাজত করে। যে ব্যক্তি হেফাজত করে তার নাম মুমিন। চার নাম্বার গুণাবলী। পাঁচ নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। মুমিনের পাঁচ নাম্বার গুণাবলী হলো মুমিন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে অর্পিত আমানতগুলোর খেয়ানত করবে না, সকল আমানতগুলো সংরক্ষণ করে। মুমিনের পাঁচ নাম্বার গুণাবলী। মুমিনের ছয় নাম্বার গুণাবলী ওয়াহদিহিম রাউন। মুমিন সেই ব্যক্তির নাম ওয়াদা করার পরে একজন রাখাল যেমন তার মেষগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য সতর্ক থাকে, মুমিন সেই ব্যক্তির নাম ওয়াদা করার পরে ওয়াদা প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য সকল সময় সজাগ থাকে, সতর্ক থাকে। মুমিনের সাত নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন সেই ব্যক্তির নাম জীবনের সকল সময়ে সর্ব অবস্থায় মুমিন সেই ব্যক্তি যে নামাজগুলোকে সংরক্ষণ করে হেফাজত করে। মুমিনের সাতটি গুণ। পত্র সূরায়ে মুমিনের সাতটি গুণ বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সাতটি গুণ যারা অর্জন করবে তারা হলো ওয়ারিস, তারা উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সে ব্যক্তি হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের সাতটি গুণ অর্জন করার পরে তিনি বলে দিলেন যে ব্যক্তি সাতটি গুণ অর্জন করবে, জীবনের সাতটি গুণ অর্জন করার জন্য সচেষ্ট থাকবে, আন্তরিক প্রচেষ্টা চালাবে, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আমি আলোচনাকে বিষয়ভিত্তিক সংক্ষেপে সহজভাবে আপনাদের মনে রাখার স্বার্থে উপস্থাপন করছি। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সহজ এবং সাবলীল। আমাদের মুমিনদের এক নাম্বার গুণাবলী হলো মুমিন সে ব্যক্তি যে নামাজে বিনম্রতা অবলম্বন করে। দুই নাম্বার গুণাবলী হলো মুমিন অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। নামাজে বিনম্রতা অবলম্বনের অর্থ কি আমরা শুধু একটু লক্ষ্য করি। হাদিসে জিবরাইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মুমিন
সেই ব্যক্তির নাম, যে ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে এই চিন্তা করবে এটা আমার জীবনের শেষ নামাজ, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে। হাদিসে জিবরিলে যে কথাটা বলা হয়েছে ইহসানের সংজ্ঞায়, সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখছেন, যদি নাও পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। এই কথাটা মনে থাকলে আমরা নামাজে কখনোই অমনোযোগী হওয়ার আমাদের সুযোগ থাকবে না। নামাজে বিনম্রতা অবলম্বন করা হলো মুমিনের 1 নম্বর গুণাবলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আহত হয়েছেন। তার পায়ের মাঝে যখন তীর বিঁধে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় ছটফট করছেন। তার তীরটা সাহাবীদেরকে খুলতে দিলেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার সাহাবীরা, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, একজন সাহাবী তুমি নামাজ একটু পরে পড়বে, নামাজে দাঁড়ানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে তুমি তীরটা খুলে ফেলবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী ওই সাহাবী যখন আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই তীরটাকে খুলে ফেললেন। রক্তে মসজিদে জায়গাটা বেশি যাচ্ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু 1 সেকেন্ডের জন্য অনুভব করেন নাই তার পায়ে থেকে একটা তীর খোলা হয়েছে। এই ছিল নামাজে বিনম্রতা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা এইভাবে নামাজ পড়তেন, আন্তরিকতা সহকারে, গভীর মনোযোগ সহকারে। যখন তারা দাঁড়িয়ে নামাজ পড়তেন, দাঁড়ার অবস্থায় পাখিরা গাছ মনে করে সেখানে বসে থাকতো। অনেকক্ষণ বসে তারা বিশ্রাম নেওয়া আবার চলে যেত, কিন্তু রাসূলের সাহাবীরা টের পেতেন না, তারা এইভাবে নামাজ পড়তেন। আমি সংক্ষেপে শুধু এই কথাটুকু বললাম, আমরা নামাজে বিনম্রতা অবলম্বন করতে হবে। প্রতিটি নামাজকে আমার জীবনের শেষ নামাজ আমি হিসাবে যদি নামাজকে পড়ে থাকি, আমার নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকার পাপাচার, রহিত, অশ্লীল, নিষিদ্ধ খারাপ কাজ থেকে অবশ্যই বিরত রাখবে। আর আমরা সারা জীবন ধরে নামাজ পড়ে আসছি, নামাজও পড়ি আবার খারাপ কাজ করি। আমরা মসজিদে এসে নামাজ পড়ি আবার সুদের লেনদেন করি। আমরা মসজিদে এসে নামাজ পড়ি আবার দেখা গেছে আমরা মিথ্যা কথা বলি। আমরা মসজিদে এসে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ রব হিসেবে মানার জন্য ঘোষণা দিয়ে যাই নামাজে, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে গিয়ে আমরা আল্লাহর বিরুদ্ধে বিচার ফয়সালা করি। আমরা নামাজ পড়ি আবার নামাজি ব্যক্তিরাও জেনারে বিচার করে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, ঘুষে লেনদেন করতেছে। এইভাবে অজস্র অসংখ্য খারাপ কাজে জড়িত থাকার পর আমরা নামাজ পড়ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকার অশ্লীল বৈধ কাজ থেকে অবশ্যই বিরত রাখবে। তাহলে আমরা একটু চিন্তা করা দরকার, নামাজও পড়ছি খারাপ কাজও করছি, তার মানে কি? সামথিং ইজ হ্যাপেন। তার মানে হলো আমাদের নামাজ কবুল হচ্ছে না, আমাদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। বিদায় আমরা নামাজ পড়ার পর খারাপ কাজ গুলো কবিরা গুলো করে যাচ্ছি। যদি নামাজ কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা সত্য, কোরআনে কারীম সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়বে অবশ্যই সকল প্রকার পাপ কাজ থেকে নামাজটাকে দূরে রাখবে, তাড়িয়ে রাখবে, বিদরিত করবে। অতএব আমরা যদি সেভাবে বিনম্রতার সঙ্গে নামাজ পড়ি, অবশ্যই সকল পাপ কাজ থেকে আমাদের অন্তর অনেক দূরে সরে আসবে, আমাদের কখনোই পাপ কাজ করতে মন চাইবে না। সম্মানিত মুসলিম کرام, 2 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক বেহুদা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 1000 কোটি সম্পদকে বিলি দেওয়ার পর আমার হারানো অতীতকে, আমার সময়কে, আমার কিশোর কালকে, আমার যৌবন কালকে আমার ফিরিয়ে আনা সম্ভব নয়। টাইম ইজ গোল্ড, সময়টাই হলো স্বর্ণ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মূল্যবান বস্তু হলো সময়। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না।
টাইম এন্ড না ওয়েট করে না, সময় এবং নির্দিষ্ট কাগজ অপেক্ষা করা করতে পারে না। অতএব আমরা চায়ের দোকানে যেখানে সেখানে বসে গাছতলায় অনর্থক ব্যবধান সময় করার সময় আমাদের মুমিনদের হাতে আর নেই। আমরা অতীতে যদি করেও থাকি, সামনের দিনগুলোতে আমরা এই দীপ্ত সম্পদে বলিয়া হব। আগামী দিনগুলো আমরা মূল্যবান ভেবে আমরা যথার্থভাবে কাজে রাখব। মুমিনের 3 নম্বর গুণাবলী, মুমিন আত্মশুদ্ধির মাধ্যমে নিজের সকল কাজগুলো সম্পাদন করে। অনেকটা এটার ব্যাখ্যা চলে এসেছে। 4 নম্বর, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন সেই ব্যক্তির নাম যে ব্যক্তি তার লজ্জাস্থানকে অবৈধ অজরাসার থেকে হেফাজত করে। একটি হাদিস বলে শেষ করতে আলোচনা আয়ের পয়েন্টে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটি জিনিসে জামিন দিতে পারবে, জামিনদার হয়ে যাবে, তার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। এই দুটি সোয়ালের মাঝখানে জিহ্বা, এই জিহ্বা থেকে, এই জিহ্বার মাধ্যমে মানুষদেরকে কটু কথা বলা, মানুষদের খারাপ কথা বলা, আক্রমণাত্মক কথা বলে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে। তাহলে আমাদের জবান দিয়ে, জিহ্বা দিয়ে, মুখ দিয়ে অন্য মুসলমানকে কথা বলে কষ্ট দেওয়া আমাদের দূরে থাকতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানে যে নিরাপত্তা দিতে পারবে, ক্রান্তি দিতে পারবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সেই ব্যক্তির নামে জান্নাতের নিশ্চয়তা প্রদান করবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ প্রথাকে বৈধ করেছেন, হালাল করেছেন। বিবাহকে সহজ করতে হবে। উপযুক্ত যুবকদেরকে, সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার অবৈধ জনজার সীমালঙ্ঘন থেকে আমাদের সমাজকে হেফাজত করার জন্য মুরব্বীদেরকে ভূমিকা পালন করতে হবে। অযথা জ্ঞান মরণার কষ্ট দিয়ে চক্রে আবদ্ধ করে যুবকদেরকে বিবাহকে আমরা কঠিন করে ফেলেছি, যার কারণে জেনাবে বিচার আমাদের সমাজে সহজলভ্য হয়ে গিয়েছে। যেই সমাজে জেনাবে বিচার সহজ, সেই সমাজের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন হুঁশিয়ারি রয়েছে। যেই সমাজে বিবাহ সহজ রয়েছে, সেই সমাজে জেনাবে বিচার কঠিন হয়ে যাবে। এজন্য আসুন আমরা অবৈধ সকল প্রকার খারাপ সীমা লঙ্ঘন থেকে নিজেকে হেফাজত করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। 5 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিনের 5 নম্বর গুণাবলী হলো, মুমিন সেই ব্যক্তির নাম আমানত সমূহকে খেয়ানত করে না। একজন মুমিনের কি কি আমানত রয়েছে? আমার এই যে 3.5 হাত বডির মাঝে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। আমি আলোচনা করার আগে আমার একজন মুসলিম ভাই তিনি কাতর বন্ধে আমাকে বললেন, আঙ্গুল দেখিয়ে বললেন, পা দেখিয়ে বললেন কাটা গিয়েছে ক্ষত। অত্যন্ত মনোবেদনা নিয়ে বললেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। যে ব্যক্তি যন্ত্রণা তাকে অ্যাটাক করেছে, যন্ত্রণা যার উপর আল্লাহ রাব্বুল আবর্তন করেছেন, সেই ব্যক্তি বুঝে যন্ত্রণা কত কঠিন, বেদনাদায়ক। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত। চোখ আমানত, চোখ দিয়ে খারাপ দেখা যাবে না। মুখ আমানত, মুখ দিয়ে খারাপ বলা যাবে না। কান আমানত, কান দিয়ে খারাপ শোনা যাবে না। অন্তর আমানত, অন্তর দিয়ে খারাপ চিন্তা করা যাবে না। হাতের আমানত, হাত দিয়ে খারাপ কাজে আমরা খারাপ কাজে হাত দিয়ে ধরা যাবে না। পায়ের আমানত হলো পা দিয়ে খারাপ পথে পা বাড়ানো যাবে না। এইভাবে আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন এই শুধু ধন সম্পদ আমানত নয়, আরো অনেক আমানত রয়েছে। আমার উপর আরেকজনের সম্পদ রয়েছে, এই সম্পদ ফিরিয়ে দেওয়া আমানত। আমি সমাজে একজন ব্যক্তি হওয়ার কারণে সমাজে সকল খারাপ কাজ থেকে, খারাপ কাজকে প্রতিরোধ ঘোষণা করা আমার জন্য আমানত। রাষ্ট্রের একজন নাগরিক হওয়ার কারণে রাষ্ট্রের জন্য কল্যাণজনক চিন্তা করা, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ভোট দেওয়ার যে আমানত দিয়েছেন, যথাযোগ্য জায়গায় এই আমানতকে ব্যবহার করা আরেকটি আমানত।
এইভাবে জীবনের সকল ক্ষেত্রে আমানতগুলোকে সংরক্ষণ করা মুমিনের 5 নাম্বার গুণাবলী। মুমিনের 6 নাম্বার গুণাবলী ওয়াহাদিহিম রাউন। মুমিন সে ব্যক্তির নাম ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে না। 7 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন সে ব্যক্তির নাম যে ব্যক্তি নিজের নামাজগুলোকে সংরক্ষণ করে ইবাদত করে, এই 7টি গুণ অর্জন করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে ওয়ারিস বলা হয়েছে। ওয়ারিস বলা হয় পিতামাতার সম্পদের উত্তরাধিকারীকে ওয়ারিস বলা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। সন্তানরা পিতামাতার সম্পদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস ব্যবহার করলেন। যে সকল মুমিনেরা 7টি গুণ অর্জন করবে তারা ওয়ারিস। পিতামাতার সম্পদের যেমন সন্তান উত্তরাধিকারী, বৈধ উত্তরাধিকারী। তার মানে পিতামাতার সম্পদ থাকলে ছেলে সন্তান অবিসম্ভাবীভাবে অবশ্যই পাবে। অনিবার্য গতিতে সে সম্পদের সে উত্তরাধিকারী মালিক। তেমনি ভাবে যে মুমিন এই 7টি গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন অনিবার্যভাবে সে জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী হয়ে যাবে। সম্মানিত মুসলিম ইকরাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বললেন, তোমরা কি সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতকে অধ্যয়ন করোনি? এই 11টি আয়াত হলো রাসূলের সাল্লাল্লাহু চরিত্র। এই আয়াতগুলো নাযিল হচ্ছিল তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 6ষ্ঠ হিজরির পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবাইর ইবনে উরওয়া বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য প্রদান করেছেন, এই সূরার আয়াতগুলো যখন নাযিল হয় তখন আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম মসজিদে নববীতে। আমরা দেখতে পেলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল প্রকাশ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম মনে হয় যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 11টি আয়াত নাযিলের পরে যখন জিবরাইল আমিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11টি আয়াত দিয়ে গেলেন, পড়িয়ে শুনিয়ে গেলেন, চলে যাওয়ার পরে সকল সাহাবীদের সম্মুখে তাকিয়ে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার রাসূলের সাহাবীরা, তোমরা কি জানো কি হয়েছে? এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এমন 11টি আয়াত দিয়ে গিয়েছেন, যেই ব্যক্তি 11টি আয়াতের আলোকে 7টি গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী হয়ে যাবে। সম্মানিত মুসলিম ইকরাম, আমার আলোচনা শেষ করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেন আমরা তাহলে জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী হওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করব, এই জন্য 7টি গুণ অর্জন করব। কিন্তু এর বিপরীত যদি হয়ে যায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর এই গুণগুলো যারা অর্জন করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী বলা হবে। আমি কোরআনে কারীমের সূরা জুমার থেকে এই কথাটাই বলে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি ব্যক্তিদের বিষয়ে এবং জাহান্নামে যারা যাবে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رَسُولٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাবেন। তারা জাহান্নামে যেতে চাইবে না, এমনি ওরা জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে, তাদের নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন। এই দুই দাঁড়িয়ে যাওয়ার ব্যাখ্যা করার সময় নেই।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াসিকাল্লাযীনা কাফারু, যারা কাফের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাড়িয়ে নিয়ে যাবেন ইলা জাহান্নামা তুমরা, জাহান্নামের দিকে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের কাছে তারা চলে যাবে, জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, জাহান্নামের পরে এসে বলবে ওয়াকালা লাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এই জাহান্নামের ব্যক্তি, তোমার কাছে কি রাসূলের আগমন করেনি? রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূলের আসেনি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে রাসূলরা এসে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়নি? কোরআনের সেই বিধিবিধানগুলো তোমাদের সম্মুখে বর্ণনা করেনি? ওয়ায়ুনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আর আজকে যে এই দিনে তোমাদেরকে এইভাবে জাহান্নামে ধাক্কিয়ে নিয়ে যাওয়া হবে, সেই কথা আল্লাহর সাথে সাক্ষাতের কথা কি বলেনি? তোমাদেরকে বিধি প্রদর্শন করেনি? বলো, জাহান্নামবাসীরা বলে তারা অবশ্যই আমাদেরকে বলেছে, তারা সতর্ক করেছে, রাসূলরা আগমন করেছিল, কোরআন আয়াতগুলো শুনিয়েছিল, কোরআনের আলোকে তারা আমাদেরকে বিধি প্রদর্শন করেছে, জান্নাতের নাজ নেয়ামতগুলো বর্ণনা করেছে, জাহান্নামের বিধি প্রদর্শন করেছিল। আয়াত তো আমরা তো কথাকে মানে নেই, না মানার কারণে তারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকে কাফেরদের উপরে জাহান্নামের আযাবটা সত্য প্রমাণিত হলো। বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আর যখন জান্নাতীদেরকেও ধাক্কিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন নাজ নেয়ামতের মুক্ত হয়ে এক একটি জান্নাতের তারা প্রথম থেকে যখন মুক্ত হয়ে বসে যাওয়ার জন্য চেষ্টা করবে, আর ফেরেশতারা ধাক্কিয়ে তাদেরকে সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে জান্নাতের প্রহরী তাদেরকে বলবে, তাদের জন্য ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, আর জান্নাতের প্রহরীদেরকে সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে বলা হবে সালাম, শান্তি, শান্তির আহ্বান করা হবে, আর বলা হবে ফাদখুলুহা, তোমরা জান্নাতে প্রবেশ করো, খালিদিন, তোমরা চিরকাল অবস্থান করো। তাদেরকে শান্তির সালাম দিয়ে তারা বিদায় নেবে। সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের প্রধান অতিথি মহতারাম মাওলানা নুরুল ইসলাম শরীফ সাহেব উপস্থিত হয়েছেন। আমি আলোচনার ফিনিশিং এর জন্য ওনাকে বসিয়ে 2 মিনিট আপনাদের নষ্ট করার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আসুন, আমরা আজকে যে মুমিনের 7টি গুণ আমরা বর্ণনা করেছি, আমি সহ আমাদের সকলের জন্য আমরা এই গুণগুলো অভিনয় আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, আমাদেরকে জান্নাতুল ফিরদাউসুল আযিকে বানিয়ে দেওয়া হবে। আসুন, আমাদের পরম ঠিকানা জান্নাত, জান্নাত পাওয়ার জন্য আমরা জান্নাতের উত্তরাধিকারী সূত্রে আমাদের আদি পিতা আদম ও হাওয়া তারা জান্নাতের অধিবাসী ছিলেন, আমরাও জান্নাতের উত্তরাধিকারী সন্তান হওয়ার কারণে আসুন সেই জান্নাতকে আলিঙ্গন করার জন্য, আমরা এই মুমিনের 7টি গুণ অর্জন করার জন্য আমরা দীপ্ত শপথে বলিয়ান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।